নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার শরীরটা তেমন ভালো নেই। গতদিন প্রচুর বৃষ্টিতে ভিজেছি, মার্কেটে গিয়েছিলাম, ফেরার পথে সেই বৃষ্টি, তো তার সাথে হাওয়া। আয়ুষ্মান আর ওর বাবার রেনকোট ছিল, ওদের অসুবিধে হয়নি। আর আমি ভেবেছিলাম বৃষ্টি হবে না, রেনকোটটা নেইনি। যদিও ছাতা ছিল, তারপরেও গাড়িতে তো ছাতা উড়েই যায়। ভাবলাম যে ওই 7-8 মিনিটের রাস্তা, ঠিক চলে আসতে পারবো। তো জ্বর আসেনি, কিন্তু ওই গলা ব্যথা আর হালকা হালকা ঠান্ডা লেগেছে। শরীরটা তেমন ভালো ছিল না। আজকে প্রচুর দেরিতে ঘুম থেকে উঠেছি, ওই 8:30 মতো। উঠে হালকা টিফিন করে ওষুধ খেয়ে আবার কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে ভাবলাম না, এইভাবে সময় নষ্ট করলে চলবে না, উঠে পড়ি। আয়ুষ্মানের বাবা বেরিয়ে গেল, বলল যে দুপুরে খেতে আসবে, কারণ তেমন আর কিছু খেয়ে যায়নি। যা ছিল আম মুড়ি, এগুলোই আজকে সকালে আসলে খাওয়া হয়েছিল। তো বললো তোমাকে অত চাপ নিতে হবে না, দুপুরবেলা আমি যেহেতু আসবো, তো যা আছে তাই খেয়ে যাই। আর এখানে একটু একটু করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। ওই যে আমার শরীরটা যদি একটু ভালো থাকে, কাজে কর্মে সবসময় হাত লাগাই। একদম যদি শয্যাশায়ী হয়ে থাকি সে ব্যাপারটা আলাদা, কিন্তু গলা ব্যথা, হাত পা তো আর ব্যথা নয়। তো ভাবলাম যে আস্তে আস্তে কাজগুলো সারি। পরিস্থিতি যত কঠিন হয় মানুষ তত বেশি লড়াই করতে শেখে। বিয়ের পরে যখন শরীর খারাপ হতো, আমার শাশুড়ি মা বলতো, অত বেশি শরীর খারাপ হলে শুয়ে থাকতে নেই, একটু কাজকর্ম করতে হয়, এতে ভালো লাগবে। তখন ভীষণ রাগ হতো যে এত আমার শরীর অসুস্থ, আমাকে অথচ কাজ করতে বলছে। কিন্তু এখন মনে হয় উনি ঠিকই বলতেন। এই যে অভ্যেসটা আমার হয়েছে, তার ফলে এখন যেমনই পরিস্থিতি হোক না কেন, অন্তত পক্ষে নিজের কাজটুকু নিজে করতে পারি, বা সংসারের কাজটুকু যে করেই হোক চালিয়ে নিতে পারি। এর জন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, বা কে কখন এসে আমাকে হেল্প করে দেবে তার জন্য বসে থাকি না। এটা শারীরিকভাবে প্রস্তুতির থেকেও মানসিকভাবে বেশি প্রস্তুত করায়। যখন দেখবে তুমি তোমার আশেপাশের মানুষের থেকে খুব একটা সাপোর্ট পাচ্ছ না, তখন ধীরে ধীরে নিজেকে তৈরি করতে বাধ্য হবে, বা তৈরি এমনিতেই হয়ে যায় মানুষ। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, যে এখন কোনো কিছুর জন্য কারোর ওপর নির্ভর করার আগে অনেকবার চিন্তা করি। তো আজকে না তেমন কিছু রান্না করব না। ফ্রিজের মধ্যে চিকেন রয়ে গেছে, আর পাবদা মাছ রান্না করেছিলাম গতদিন, সেটা রয়ে গেছে। তো ডাল রান্না করব একদম সহজ পদ্ধতিতে, যেন আমাকে বেশি ঝামেলা না করতে হয়। তো এখানে দেখো, মুসুর ডালটা 1 কাপ পরিমাণ ধুয়ে এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচো, রসুন আর লঙ্কা, তার মধ্যে হলুদ, লবণ, সর্ষের তেল দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি রান্নাটা করে নেব। যেদিন যেমন সেদিন সেভাবেই চলতে হয়। প্রত্যেক দিন তো আর দিনটা সমান যায় না। আর তার থেকেও বড় কথা, আমার ফ্যামিলিতে যেই 3 জন আমরা থাকি, তার মধ্যে আমাকে বাদ দিলে বাকি 2 জনের কোনো একটা আমার ওপর চাপ নেই, যে শরীর অসুস্থ তারপরেও অনেক কিছু করে খাওয়াতে হবে। যখন যেমন পারি ওদের জন্য রান্না করি, ওরা সোনামুখ করে খেয়ে নেয়। তো এটা আমার জন্য খুব একটা পজিটিভ দিক। আর দেখবেন নিজের সংসারে যেমন তেমন করে হলেও চলা যায়। যেহেতু আর কেউ সাথে নেই, বা বলার বা টোকার কেউ নেই, যার জন্যে খুব একটা অসুবিধে হয় না। পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকলে বা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যেটা হয়, নিজের স্বাধীনতাটা সেখানে খাটে না। শরীরের পরিস্থিতি যেটাই থাকুক না কেন, প্রত্যেকের কথা মতোই চলতে হয়। কিন্তু একা সংসারে একটা দিকে ভালো, নিজের স্বাধীনতা অনুযায়ী সব কিছু করা যায়। কেউ কিছু বলার থাকে না। প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় একটা সুন্দর সাজানো গোছানো সংসার, যেখানে প্রত্যেকটা কাজ স্বাধীনভাবে করতে পারবো। আমার মতে বাধা সৃষ্টি করার যদি কেউ না থাকে, তাহলে কাজগুলো আরও বেশি সুন্দর করে গুছিয়ে করা যায়। আর দেখবে 2-3 জন মিলে যদি একটা কাজে হাত দেওয়া যায়, তাহলে এক একজন আরেকজনের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে পারফেক্টলি সেটা করে ওঠা সম্ভব হয় না। যদিও প্রত্যেকটা সংসারের নিয়ম আলাদা, এক একটা সংসার এক এক রকম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই জয়েন্ট ফ্যামিলিতে আছে, তারা খুব সুন্দরভাবে সব গুছিয়ে উঠতে পারছে। তো প্রত্যেকের ক্ষেত্রে আসলে কথাটা বলছি না, নিজের ক্ষেত্রেই বলছি। ভালো জিনিসটা আসলে কে না চায়? পরিস্থিতির শিকারে বা প্রয়োজনের তাগিদে আমরা হয়তো মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করি, কিন্তু দিন শেষে দেখবে সবার ক্ষেত্রেই যদি একটু স্বাধীনভাবে বাঁচা যায়, স্বাধীনভাবে চলা যায়, সেটা কিন্তু অনেক ভালো।
আমি যখন কাজ শুরু করি আমার না সবসময় এটা হয়, একটা কাজ করতে গিয়ে ২টো ৩টে কাজ বেরিয়ে যায়। কেন জানি না, শুধু এটা আমার সাথেই হয় না, সবার সাথেই হয়। ভেবেছিলাম অল্প অল্প করে যতটুকু প্রয়োজন সেই কাজটুকুই করব। ঘরটা গোছানোর সময় দেখলাম যে এই যে আলমারি আর ক্যাবিনেটটা অনেক ধুলো পড়ে নোংরা হয়ে গেছে। আর তার মধ্যে আয়ুষ্মান না সব রকমের জায়গাতে হাত দিয়ে এসে আলমারির মধ্যে হাত দিয়ে দেবে। তো ওই হাতের ছাপগুলো পড়ে একটা কেমন যেন ময়লা ময়লা ভাব দেখা যাচ্ছিল। আর যেহেতু হোয়াইট কালার, খুব তাড়াতাড়ি আসলে নোংরাটা বোঝা যায়। তো একদিন অন্তর অন্তর যদি খুব ভালো করে এগুলো ক্লিন না করা হয় না, তাহলে আসলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো যার জন্য সবগুলো আবার মুছে একটু একটু করে পরিষ্কার করে নিলাম। সারাদিনে সবথেকে বেশি সময় যদি চলে যায় সেটা হলো রান্নাঘরে। আর আজকে রান্নাবান্নার তেমন একটা ঝামেলা রাখিনি জন্য ভালো লাগছে যে অন্য কাজগুলো আস্তে ধীরে করব। আর এই যে দেখো, বিছানাটা কিন্তু আজকে তুলিনি, সকালে উঠে কোনো রকম শুধু বালিশগুলো একপাশ করে শুয়েছিলাম। এখন বিছানাটা তুলবো। বিছানা যদি গোছানো না থাকে আমার নিজেকে বেশি অসুস্থ লাগে। তো এই তো কাজগুলো করে যখন স্নান করব অনেকটাই ভালো লাগবে। আর ওষুধপত্র তো খেয়েছি, যার জন্য গলা ব্যথাটা এই যে এখন একটু কমই ছিল। তোমাদের দাদা সকালবেলা ৩টে ডিম সেদ্ধ দিয়েছিল। তো একটা আয়ুষ্মানকে খাওয়ানো হয়েছে, আমাদের দুটো আর খাওয়া হয়নি। তো এই ডিমগুলোকে এই যে টুকরো টুকরো করে কেটে ডালের মধ্যে দিয়ে দেবো। 2টো ডিম দিয়ে আর 1 কাপ ডাল দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হয়ে গেল। আর খুব ইজি রেসিপিটা, বেশি ঝামেলা হলো না। এই যে দেখো, ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু অনেকগুলো কাজ টুকটাক করে করে ফেললাম। সংসারে থাকতে গেলে সবথেকে প্রয়োজন বেশি ধৈর্য ধরার। ধৈর্য ধরলে দেখবে অনেক সমস্যা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যায়। অনেকেই বলে কি দরকার, আমি কেন ধৈর্য ধরবো, সংসারের প্রত্যেকেই ধৈর্য ধরবে। আসলে আমার ক্ষেত্রে বিষয়টা তেমন নয়, কে কী করবে না করবে সংসারে সেটা তার ব্যাপার, কিন্তু আমি নিজের ভালোর জন্য বা নিজের সংসারের খাতিরে সবসময় একটু ধৈর্য সহকারে চলতেই পছন্দ করি। আর এইভাবে দেখেছি ধীরে ধীরে অনেক সমস্যা কিন্তু কাটিয়ে উঠেছে, বা হয়তো কোনো একটা মনোমালিন্য যেটা সৃষ্টি হতে পারতো একটু ধৈর্য ধরার খাতিরে, সেটা আর হলো না। আমরা মেয়েরা প্রত্যেকেই কিন্তু একটা গোছানো সাজানো সুন্দর সংসার চাই, আর এই সংসারটা প্রথম থেকেই আমরা কেউই পাই না, বা পাওয়াটাও সম্ভব নয়। অনেক ধৈর্য ধরতে হয় তার জন্য, অনেক মাথা ঠান্ডা করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। দেখবে ধীরে ধীরে সব কিছুই পাওয়া সম্ভব। আসলে সময়ের উপর অনেক জিনিসই ছেড়ে দেওয়াটা খুবই দরকার। গত ব্লগটা দেওয়ার পর অনেকেই কুলারটা সম্পর্কে জানতে চেয়েছো, বা এটা ইনস্টলেশন পদ্ধতি কী, বা কি করে ব্যবহার করা যাবে। আসলে কুলারের তো ইনস্টলেশন পদ্ধতি কিছু নেই, আমি যেটা দেখলাম। এক একটা কোম্পানির এক এক রকম ডিজাইন, কিন্তু ফাংশানগুলো মোটামুটি সব একই রকম। তো এখানে ফ্যানের মতনই দেখো হাই, মিডিয়াম আর লো দেওয়া আছে, যেটা যতটুকু প্রয়োজন যার সেভাবে এটা ব্যবহার করা যাবে। আমি আনার পর থেকে এখনও হাই দেইনি, কারণ মিডিয়াম আর লোটা আমার যথেষ্ট মনে হয়েছে। আর এই তো উইন্ডো, এই উইন্ডোটা থেকে হাওয়াটা বের হয়। এই যে এটা কিন্তু পুরোটাই ম্যানুয়ালি করতে হয়। তো এখানে দেখো, এই যে পাখাগুলো যেই দিকে আমি ঘুরিয়ে দেব হাওয়াটা ঠিক সেই দিকেই যাবে। তো এটা যদি নিচের দিকে নামিয়ে দেওয়া যায় হাওয়াটা নিচে যাবে, আবার মাঝখানে করে দিলে হাওয়াটা সমান সমান যাবে, ওপরের দিকে তুলে দিলে আবার হাওয়াটা ওপরের দিকে আসবে। যার যেমন প্রয়োজন সেভাবে ব্যবহার করা যায়। আর এই তো এখান দিয়ে জলটা দিতে হয়, জল বা আইস কিউব, যেহেতু এটা কুলার তো ঠান্ডা ফ্রিজের জলটাই ব্যবহার করা হয়, তার সাথে আইস কিউব দেওয়া হয়। আর তাতেই কিন্তু হাওয়াটা যে বের হয় সেটা ভীষণ ঠান্ডা বেরোয়। মোট কথা, ফ্রিজে সবসময় ঠান্ডা জল আর আইস কিউব বানিয়েই রাখতে হবে যদি কুলারের হাওয়া খেতে চাই, যেটা দেখলাম। আর তার সাথে একটা জিনিস ভালো লেগেছে যে যেখানে প্রয়োজন এটাকে নিয়ে যাওয়া যায়, যখন হয়তো কাজ করছি এক জায়গায় সেটা লাগিয়ে তারপরে হাওয়া খেতে খেতে কাজ করা যায়, যেটা এসির ক্ষেত্রে সম্ভব হয় না। এসি শুধু হয়তো যেই ঘরে লাগাবো সেখানেই হাওয়াটা খাবো। আনার পর থেকে খুব একটা আর আমার এটাকে উপভোগ করা হয়নি। কারণ আমার তো ঠান্ডা লেগেই চলছে। ওই তো ওরা বাবা ছেলে খুব ভীষণভাবে হাওয়া খাচ্ছে। তো ওদের বেশ ভালোই লাগছে। আসলে ওদের জন্যই সারপ্রাইজটা ছিল। তোমরা জানোই যারা গত ভিডিওটা দেখেছো। তো ওরা খুশি হয়েছে, তো আমি খুশি। তো যাই হোক, এখন দুপুরের খাওয়া-দাওয়া করব। আর দুপুরের খাওয়া-দাওয়া তো বললামই।
ভাত আর ডালটাই করেছিলাম, তার সাথে ফ্রিজে চিকেন আর পাবদা মাছ রয়ে গিয়েছিল গত দিনের, সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো আয়ুষ্মানের চিকেন হলে আর তেমন কিছু লাগে না। এই তো। আর তোমাদের দাদা বলছিল ডালটা খুব ভালো হয়েছে, একটু অন্যরকম টেস্ট। প্রত্যেক দিন তো পাতলা মুসুর ডাল খাওয়াই হয়, কিন্তু মাঝে মাঝে টেস্টটা চেঞ্জ করলে ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষ করে কিছুটা ঘুমিয়ে নিয়ে এখন চলে এসেছি ছাদে। দুপুরের পর থেকে আমার শরীরটা অনেকটাই ভালো লাগছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।